মার্কেটের ভিউ আর পেছনের ওই পাহাড়টা দেখে আমার ওই ঝিলমিল ঝিলমিল লাগের গানটার কথাই মনে পড়ে যাচ্ছে। প্রথমবার আমি ঝর্ণার জল পান করতে যাচ্ছি, এই যে এখান থেকে বের হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্যাপারটা হলো মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন অলমোস্ট দুপুর। আর কি আছে ভিডিওতে? तुम्हारा नाम क्या है बताओ? और भी वीडियो बनाना है? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমলকির গাছ দেখেছো? আমি এই প্রথমবার হিমাচলে এসে আমলকির গাছ দেখলাম। এটা হলো আমলকির গাছ, যেটার মধ্যে এখনো অনেক আমলকি আছে। আমলা তোড় পাওগে? हाँ जी। আমলা তোড়কে দিখাও। তো আমরা এখন আমলকি পাচ্ছি। এবার অনেকেই বলবে তুমি ওয়েস্ট বেঙ্গলে কি আমলকির গাছ দেখোনি? ডেফিনেটলি দেখিনি। হিমাচলে এসে ফার্স্ট টাইম আমলকির গাছ দেখেছি। আর তাকে দেখো কিভাবে গাছে উঠছে। তুই উঠবি না আয়ুষ? तुम नहीं चढ़ोगे पेड़ में, আমলে के पेड़ में? এই আমলকির গাছে তো অনেক আমলকি হয়ে আছে, আমি দেখাচ্ছি আমলকিগুলো। অ্যাকচুয়ালি আজ পাহাড়ের ওয়েদারটা এইরকম, পেছনের দিকটা পুরোটাই পাহাড় আর একটু মেঘলা মেঘলা ওয়েদার। ওপরে আমলকির গাছ দেখতে পেলে, সে পুরো গাছের ওপর উঠে পড়েছে আমলকি পাড়তে। जल्दी से आमला तोड़ के दे। आमला दो, मुझे आमला चाहिए, आमला चाहिए, आमला चाहिए। चुप हो जा बेसुरे, चुप हो जा बेसुरे। तेरा क्या हो रहा है? क्या चल रहा है? मैं चाचा के पिछवाड़े में मारूंगा। অলরেডি দুটো আমলকি পাড়া হয়ে গেছে। এগুলো এক্ষুনি গাছ থেকে পাড়া হলো সবে। और भी उधर है मान, भी उधर से तोड़ के दे। और भी बहुत सारे हैं। हाँ आयुष तोड़ के दिखा कितना पावर है। जल्दी से फेंक फेंक। अरे ऊपर है, फेंक दे ऊपर की तरफ। एक ना एक तो गिर ही जाएगा। একটা পড়লো মনে হয়নি, একটা পড়েছে বলে। আরে উপরে ঝাড়িয়েই যাচ্ছে, এই একটা পড়তে পারে, উপরে আছে। क्या करे? পড়েছে। দো মুঝে। এখানে এত ঘাস। ছি ছাড়া হুয়া আমলা। এইবার আমি আমলকি পারবো, ট্রাই করছি। এটা হলো আমলকির গাছ, যেখানে ভরে ভরে আমলকি হয়ে আছে। 1 2 3 পড়েছে একটা পড়েছে, কিন্তু কোথায় পড়েছে কিছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখনো গাছ থেকে আমাদের আমলকি পাড়া কমপ্লিট হয়নি, সেই দুটোই আছে হাতেতে এখনো। আমলা ফামলা কুছ নেই গিরা, আমলকি একটাও পড়েনি। বেকার গাছ ভর্তি আমলকি হাতের সামনে, কিন্তু আমরা পারতে পারছি না। সেই দুটোই অলমোস্ট পাড়া হয়েছে। এখনো পর্যন্ত দুটো আমলকি আছে, জানি না এর থেকে বেশি হবে কিনা। দেখো আমাদের এতক্ষণের পরিশ্রমের ফল, এতগুলো আমলকি আমরা পেড়ে ফেলেছি আমলকি গাছ থেকে। আমলকির পাতা দেখা, पत्ते दिखा আমলা का, ये है আমলা के पत्ते, আমলকির পাতা। पेड़ दिखा दो। এটা আমলকির গাছ, যেটার এখন পাতা অলমোস্ট ঝরে গেছে। এখন শীতকাল তো, তাই আমলকির পাতা ঝরে গেছে। হিমাচলে এসে এই ফার্স্ট টাইম আমি আমলকি গাছ থেকে আমলকি পেড়ে সেটাকে খাবো। আর আমলাগুলো আগেও আন্টি একবার পেড়ে নিয়ে গেছিলো, খুব সুন্দর খেতে। গাছ থেকে পুরো পাড়া আমলা। এতগুলো আমলকি আমরা ঘরে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা হলো আমাদের গরুর বাচ্চা। আর এই যে এখানে শুয়ে আছে শ্যাডো, যাকে কালকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর দেখা গেল যে এর অ্যাক্সিডেন্ট হয়েছে। একে মেডিসিন দিয়ে খাবারও দেওয়া হয়েছিল, এখন ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে। আই হোপ রেস্ট নেওয়ার পর এ পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তারপর আবার এর ভিডিও দেখতে পাবে। এখন এই ঘুমোক শান্তিতে, আর আমরা আমলকি খাবো। কি খাবি তুই? আমলকি খাবি? আমলকি খাবি? খড় খা। আমলকি খাওয়ার জন্য কেমন করছে, আমলকি খাওয়ার জন্য কেমন করে যাচ্ছে। খা খা খা, এইদিকে উধার গিরা দিয়া। খালে উদ্দেশ্য কি বলতো? আমলকি খাওয়া না ক্যামেরার কাছে চাটা? চুপচাপ আমলকি খা, এদিকে দিয়ে দিয়েছি। তো আমরা এখন পেছনের এই কাঁটা তারের বেড়া পেরিয়ে অন্য দেশে চলে যাচ্ছি।
আই এম জাস্ট কিডিং। অ্যাকচুয়ালি পেছনে আমাদের হিমাচলের বাড়ি হলো পেছনের ওটা। কোনটা বাড়ি আমি তো সেটাই বুঝতে পারছি না, কোনটা আমাদের বাড়ি ছিল তো সেটা, এই সাদাটা তেরেকে আলু। যাই হোক, পেছনের ওই সাদা বাড়িটা আমাদের হিমাচলের। আর এখানে আমরা যাচ্ছি এখন, কোথায় যাচ্ছি আমরা, কাহা পর যা রে হাম, वहाँ उसका नाम क्या है, মারকন্ডা। মারকান্ডা। हम जा रहे हैं মারকান্ডে में, मतलब মানে পেছনের যে পাহাড়টা আছে ওই পাহাড়ের নিচে দিয়ে একটা নদীর মতো বয়ে গেছে যেটার নাম মারকান্ডা। তো ওখানেই এখন আমরা যাচ্ছি এই কাঁটাতারের বেড়া পেরিয়ে। চলো। আকাশটা আসলে আজ সকাল থেকে হালকা হালকা মেঘলা, কিছুক্ষণ আগে হালকা একটু বৃষ্টি হয়ে গেছে, তারপর বৃষ্টিটা থামতে একটু রোদ রোদ বেরোতে আমরা এই মারকান্ডাতে যাচ্ছি। মানবি জলদি আ, জলদি আ, দৌড় কে আ। গাছটা দেখেছো কি সুন্দর, পেছনের দিকে পুরো মনে হচ্ছে ছায়া গাছ, আর পেছনের নিচের দিকে, अरे कहना क्या चाहते हो, পেছনেতে এগুলো গমের ক্ষেত, আর নিচে এগুলো পাথর পড়ে আছে, পাহাড়, সব জায়গাতেই পাথর আর পাথর। তো আমরা যাচ্ছি এখন মারকান্ডাতে। তো দেখা হচ্ছে মারকান্ডাতে গিয়ে, আই মিন পুরো রাস্তাটাই বানাতে বানাতে যাব। আর অনেকগুলো আমলা খেয়ে নিয়েছি, আর কয়েকটা হাতের মধ্যে আছে এখন। দুপাশে গমের ক্ষেত, সবুজ সবুজ গম, বৃষ্টির জল পেয়ে আরো অনেক বেশি সবুজ হয়ে গেছে। আর এখানে দেখো আর একটা আমলা গাছ, ওই পেছনে যে গাছটায় পাতা আছে ওটা নয়, যে গাছটায় পাতা নেই ওটা আমলকির গাছ, ওই গাছটা থেকে আবার এর আমলকি পারছে। पहले मेरे हाथ में जो आमला है वो खा के खत्म कर, उसके बाद नया वाला आमला तोड़ना। আমরা যাচ্ছি মারকান্ডাতে। অ্যাকচুয়ালি পেছনের যে পাহাড়টা আছে না, ওখানটা থেকেও ঝর্ণার মতো জল নিচের দিকে পড়ে। আর কাল রাতে বৃষ্টি হয়েছিল, হালকা হালকা ঝর্ণাও এখনো পর্যন্ত থাকলে থাকতে পারে, তো সেটাও দেখাবো। হ্যালো গাইস, আমরা তিনজনে হ্যালো। ভ্যাল ভ্যাল করে আমলকি খেতে খেতে মারকন্ডার পুরো কাছাকাছি চলে এসেছি। ये खाने के लिए होता है, पूछने के लिए होता है। আমলকি খাচ্ছি। আর এটা হলো, এগুলো হলো গমের ক্ষেত, আর এটা হলো লাস্ট কাঁটাতারের বেড়া, যেটা আমরা ডেঙিয়ে যাব ওই দিকের ওই পাহাড়ের কাছে, মারকান্ডার কাছে। তো লাস্ট কাঁটাতারের বেড়াটা আমরা এইভাবে নিচে দিয়ে গলে যাব। কাঁটে লাগ গে পিছে, এনিওয়ে এইরকম তো লাগতেই থাকে ছোট বড়। এসে গেছি পেছন দিকে মারকান্ডা, আর এই জায়গাটা পুরো গ্রাউন্ডের মতো। বর্ষার সময় এখান দিয়ে প্রচণ্ড জলের স্রোত যায়, বাট এখন এই জায়গাটা পুরোটাই ফাঁকা, কারণ এখন শীতকাল চলছে। আর মারকান্ডা তো এই দিকে, আমার পেছনের দিকে এই দিকে যে পাহাড়টা আছে না উপরের দিকে, এই দিকটার দিকটা নাহান। তো নাহানের ঘর বাড়িগুলো এখন ঠিক মতো দেখা যাচ্ছে না, কারণ ওই দিকের পাহাড়ের ওপরে এখনো হালকা হালকা মেঘ রয়েছে, যে কারণে নাহানের ঘর বাড়িগুলো আমি ঠিকঠাক মতো দেখাতে পারছি না। বাট মারকান্ডার চারপাশে যে পাহাড়গুলো আছে, এই ভিউটা আমার জাস্ট দারুণ লাগে, জাস্ট দারুণ। ওয়াও, হোয়াট এ ভিউ। আমরা, আমাদের বাড়িটা আসলে ওই দিকে, আমরা এসেছি ওই দিক থেকে। আর এই দিকের দিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি পর্বতমালার মতো আছে, একের পর এক ধাপ ধাপ কেটে ওপরের দিকে। আর হিমাচলে যখন আমি প্রথম এসেছিলাম, তখন ভাবতাম যে এই জায়গাগুলোতে কবে আসবো, কবে কি করব, কিন্তু সবাই আমাকে বারণ করতো এই জায়গাগুলোতে আসার জন্যে, কারণ শুনেছি ওই পাহাড়ের ওপরে, ওই পাহাড়টা দেখাচ্ছে এইটুকু হাতের মুঠোই, কিন্তু পাহাড়টা যথেষ্ট উঁচুতে আছে, যথেষ্ট বড়। আর ওই পাহাড়ে এইভাবে সোজাসুজি যাওয়ার কোনো রাস্তাই নেই, মানে পুরো খাড়াই ঢাল। ওই সাইড দিয়ে অনেক দূরে একটা গ্রাম আছে, ব্রিজ আছে, সেখান থেকে এই পাহাড়ে যাওয়া যায়। মানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট মারকান্ডার ওপারেই আছে পাহাড়টা, কিন্তু আমরা চাইলেও যেতে পারবো না। আর এই পাহাড়ের ওপরে যে জঙ্গল আছে না, ওই জঙ্গলেতে অনেক রকমের, বলে এখানকার লোকেরা বলে নেগড়ে, বাঘ এইসব থাকতে পারে। তো সেই জন্য ভয় করতো প্রথম প্রথম আসতে, বাট এখন অনেকটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। এখন আমরা ইচ্ছে করলেই আমাদের ওই বাড়ি থেকে এই মারকান্ডাতে চলে আসতে পারি। মানবি, রুক যা, हो गया आयुष,
आयुष ज़ॉम्बी बनने की कोशिश कर रहा है। দেখতে পাচ্ছ সূর্যটা এখন উঠে গেছে মোটামুটি ভালো মতোই। আর মারকান্ডার পুরো কাছে চলে এসেছি। এগুলো পুরো স্টোন। আর এই সাইডে বিশাল পর্বতমালা, তার চারপাশে সবুজ জঙ্গল, আর মারকান্ডা তার মৃদু মন্দ গতিতে বয়ে চলেছে। এখানেতে স্টোনগুলোকে ওই লোহার তার দিয়ে বাঁধাই করে দিয়েছে সাইড দিয়ে, কিন্তু বর্ষার সময় এইসব বাঁধাই টাধাই কোনো কিছু মানে না। মারকান্ডা পুরো এই এরিয়া দিয়ে বইতে থাকে, যতটা এই ফাঁকা এরিয়া দেখতে পাচ্ছ। তারপরে ঘর বাড়িগুলো আছে, সেগুলো অনেকটা ওপরে, এখান থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আর এখন মারকান্ডার জলের অবস্থা এইরকম, খুবই কম। রবিবার দিনে ছুটির দিন মারকান্ডায় না এলে দিনটাই কমপ্লিট হয় না। আজকে সকাল থেকে মেঘলা করেছিল, তাই ভাবছিলাম যে আজকে আর মারকান্ডাতে যেতে পারবো কি না, বাট ঠিক দুপুর ওই 1টা-1:30 নাগাদ হালকা হালকা রোদ বেরোতে শুরু করলো, আর বৃষ্টিও এখন পড়ছে না। তাই মারকান্ডায় আসার জন্য এটাই পারফেক্ট টাইম। বেশ দারুণ লাগছে। আর এখানে মারকান্ডা দিয়ে এই জলের আওয়াজটা শুনলে যেমন ওই আমাদের ওখানে বন্যার সময় যখন জল রাস্তাগুলো টপকে মাঠের দিকে আসছে, সেই রকম কুলকুল করে জলের একটা আওয়াজ হয় না, ঠিক সেই রকমই আওয়াজ হচ্ছে এখন জলের। সো ফাইনালি এখন আমরা দাঁড়িয়ে আছি মারকান্ডার একদম পাশে। আমাদের পেছন দিক দিয়ে মারকান্ডা বয়ে চলেছে। হোয়াট এ ভিউ! এই ভিউয়ের জন্য তো সবকিছু করা যায়। হিমাচলের এই বেকার ছাড়া হুয়া ফার্মাতে আরো কয়েক মাস কাটিয়ে দেওয়া যায় এই ভিউটার জন্য, শুধুমাত্র এই ভিউটার জন্য। এই বর্ষার পরে হালকা হালকা যে এই রোদ আর এই মেঘ, তার সঙ্গে মারকান্ডার এই কুলকুল জলের আওয়াজ, পেছনের দিকে জঙ্গল, জানি না ওর মধ্যে থেকে বাঘ সিংহ কিছু বেরিয়ে আসবে কিনা, বাট ময়ূর আছে, ময়ূরের ডাক যে কোনো সময় শোনা যায়। এখন শোনা যাচ্ছে না, একটু আগে বৃষ্টি হচ্ছিল, মেঘলা ছিল, তখন আমাদের ওই বাড়ি থেকে মানে ঘর থেকেই ময়ূরের ডাক শোনা যাচ্ছিল। আর মারকান্ডার এই ভিউয়ের জন্য, এই সানসেট সব কিছুর জন্য আর কয়েকটা মাস হিমাচলে আমি ইজিলি কাটিয়ে দিতে পারবো। দ্যাট ডাজন্ট ম্যাটার যে আমার স্যালারি কত বা আমার প্রমোশন হবে কিনা বা লাইফে আরও গ্রোথ করতে পারবো কিনা, বাট যাই করি এই ভিউটা তো আমি মিস করবোই। ফার্স্ট টাইম হিমাচলে এইরকম এক্সপিরিয়েন্স, জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। এই স্টোনের ওপরে আগের দিন যখন এসেছিলাম তখন এতটা সময় কাটাইনি, জাস্ট ওপর থেকে দেখেছিলাম। আর তখন থেকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সানডেতে এসে ভিডিও বানাবো। একটু আগে পাথরগুলো সব কিছু ভিজেছিল, কারণ ওখানে বৃষ্টি হয়েছিল, বাট এখন শুকিয়ে গেছে, কারণ এইদিকে পড়ন্ত সূর্যরশ্মি সব কিছুকে পুরো ঝলসে দিচ্ছে। এখন রীতিমতো আমার গরম লাগছে, মনে হচ্ছে সোয়েটারটা খুলে ফেলি। মারকান্ডায় জলটা আগের থেকে একটু বেড়ে গেছে, কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল না, ওপরের পাহাড় থেকে জল নেমেছে। তো দেখতে থাকো ভিডিওটা। আর একটা জিনিস দেখানো হয়নি, দেখানো বলতে আমি বুঝতে পারছি না এটা ঠিক কি রকমের। ওই আমরা জিওগ্রাফিতে পড়তাম না কি রকম সব পাথর শিলা, ওগুলোর নাম কি, ব্যাসল্ট, ডোলোমাইট, হ্যান ত্যান অনেক কিছু, সেগুলো আমার এখন মনে নেই, কিন্তু সেই রকমই কিছুটাই পাথরগুলো লাগছে, যেন মনে হচ্ছে কেউ ঢালাই করে পাথরগুলো রেখে গেছে। বাট এখানে আরো অনেক রঙিন পাথর পড়ে রয়েছে। আয়ুষ क्या कर रहे हैं? हाथ मत लगा, मानवी इधर आ जा, शेर आ जाएगी। হ্যাঁ, আমার এই ভাঙাচোরা হিন্দি শুনে অনেকেই হাসবে, বাট তবু আমি বলবো, কারণ এটাই আমার একমাত্র কমিউনিকেশনের মাধ্যম এখানে। মারকান্ডার এই ভিউ, পড়ন্ত সূর্যরশ্মি, নীল আকাশ, সবুজ জঙ্গল, আর তার সঙ্গে এই জলের কুলকুল আওয়াজ, সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন, পারফেক্ট হলিডে। এখন আমি দাঁড়িয়ে আছি এই পাথরটার ওপর, আর ওই পাথরটার ওপর আমি যাব, তাহলে এখান থেকে চারপাশের ভিউটা আরো সুন্দরভাবে নিতে পারবো। এই পাহাড়ের ওপর থেকে এখনো জলের আওয়াজ আসছে, মনে হচ্ছে এই সাইড দিয়ে হালকা হালকা করে জলটা নামছে। आयुष गिर जाएगा, रुक जा, मुझे उस पत्थर में जाना है, जाने तो दे। अरे यार गिर जाएगा। यूं गई। मछली दिखी थी?
আয়ুষ এখানে মাছ দেখতে পেয়েছে জলের মধ্যে। আমিও আগে অবশ্যই ইন্ডাস্ট্রির সামনে, আমার ইন্ডাস্ট্রিটা আছে অ্যাকচুয়ালি ওই দিকে, আর ওখানে যে ব্রিজগুলো থাকতো না, ওই ব্রিজের মধ্যে আমি একদিন উঠে অনেক মাছ দেখেছিলাম, বাট মাছগুলোর নাম জানিনি। আয়ুষ হাঁট যা, মুঝে উধার ভি জানা হ্যাঁ, कोई चक्कर नहीं। और अगर गिर जाएगा तो चक्कर हो जाएगा। वो देखो এইখানে এই জলের মধ্যে মাছ দেখেছি। জলটা অনেকটাই স্বচ্ছ, হ্যাঁ জলের মধ্যে শ্যাওলা আছে ঠিকই, বাট জলটা যথেষ্ট পরিষ্কার, কারণ পাহাড় থেকে পুরো আসে না, জলটা একদম পুরো ঠান্ডা। मजा आया। वो देखो मछली, कहाँ है मछली, मुझे दिखा। यहाँ लगा के देखियो, यहाँ पे लगा के हो, देखो यहाँ पे नीचे निकलेगी मछलियाँ। এই জলের মধ্যে দিয়ে কালো কালো মাছ যাচ্ছে, সেটাকে দেখিয়ে ওরা এক্সাইটেড হয়ে যাচ্ছে। জানে না তো ওয়েস্ট বেঙ্গলের নদীতে আমরা কত মাছ দেখেছি। আজা তু উধার সে, क्या बोलते शेर आ जाएगा, জলদি আজা। দারুণ লাগে এই ভিউগুলো কিন্তু আমার। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30, তো জানি না আর কতক্ষণ এই মারকান্ডার পাশেতে দাঁড়িয়ে থাকবো। আমার তো সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে, মানে সন্ধে পর্যন্ত, কারণ একটু পরে যখন সূর্যের আলোটা কমে যাবে, আই মিন যখন সন্ধে হবে, তখন এখান থেকেই জঙ্গলি পশুর আওয়াজ শোনা যায়, আর যেটা নতুন নতুন শুনতে খুব এক্সাইটেড হলেও ডেঞ্জারাস। তো আগে থেকেই সেফটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, তো সেটা মেনটেন করাই ভালো। এক্সাইটমেন্টের চক্করে নিজের জীবনটা তো দিতে পারবো না। জানি না আর কতক্ষণ ভিডিও বানাবো, বাট এখন আরো কয়েকটা ভিডিও বানানোর আছে, আরো কয়েকটা ফটোশুট করার আছে। পেছনের ওই পাহাড়টার উপরে যাওয়ার ইচ্ছে ছিল, বাট এখন প্ল্যানটা ক্যান্সেল, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য ওটা স্লিপ হয়ে গেছে। পাহাড়ের এই সাইডে যে একটা ছোট মতো রাস্তা আছে না, সিঁড়ির মতো করা, সেটা স্লিপ হয়ে গেছে। তাই এই পাথরটার ওপরে দাঁড়াবো, ওই জায়গাটা দাঁড়ালে চারপাশ থেকে জলটা বয়ে যাবে, দারুণ লাগবে। हम चले मरकंडा में, आजा ओए चुटकुले पुटकुले, आजा जल्दी। आयुष आयुष इधर आ, इधर आ, इधर आ, इधर आ, इधर आ। জলের পুরো কুলকুল আওয়াজ হচ্ছে এখান থেকে। দেখতে থাকো ভিডিওটা, আরো কিছুক্ষণ হবে নিশ্চয়ই, আই হোপ। এবার আয়ুষ যাওয়ার চেষ্টা করছে নদী পেরিয়ে ওই দিকে, আর মানবি সেখান থেকে বিন্দাস হেঁটে চলে যাচ্ছে। ওদের কাছে কোনো ব্যাপার নয় এগুলো, কিন্তু জলের স্রোতটা প্রচণ্ড আছে, প্রচণ্ড জলের স্রোত এখানে। পুরো বন্যা বন্যা ফিলিং আসছে। বন্যার সময় ঠিক যে এইরকম জলের কুলকুল আওয়াজ হতো, ঠিক সেই রকমই কুলকুল আওয়াজ। अमरेंद्र बाहुबली, अमरेंद्र बाहुबली गिरने वाला था। অ্যাকচুয়ালি এখানে জলের স্রোত প্রচণ্ড। আমি যাবো ওখানটায়, ওখানে তো মানবি আর আয়ুষ ওই শাকগুলোকে তুলছে। অ্যাকচুয়ালি কি বলবো, পাহাড়ের এই শাকগুলো খেতে দারুণ লাগে। ওটা দিয়ে আন্টি এক ধরনের সবজি বানায়, যেটা আমরা আজকে তুলে নিয়ে যাব, তারপর রাত্রিবেলা সবজি বানানো হবে। मैं भी आता हूँ, रुक जा। ভালো হয়েছে আজকে আমি বুটটা পরে এসিনি, ও জলটা যা ঠান্ডা, কি বলবো, পুরো পাটাকে টেনে নিয়ে যাচ্ছে যেন। তোরা গেলি কি করে এইভাবে? तुम लोग इधर कैसे आए? पानी इतना ठंडा है, पानी में इतना तेज बहाव है। अरे साग को घर लेके जाना है, इसको सब्जी बनाना है। শাকগুলোকে ভালো করে ধুয়ে নে। देखा दिखाओ, इधर दिखाओ साग, कैसा साग है, इसको हम सब्जी बनाएंगे। এই শাকগুলো দিয়ে রাত্রিবেলা সবজি বানানো হবে। এগুলো এই মারকান্ডাতে হয়। ওই আমাদের ওইখানে যেমন নদীতে বা পুকুরের দিকে, নদীতে হয় না সাধারণত, পুকুরের দিকে ওই কলমি শাক টাইপের কিছু হয়, জলের মধ্যে জলের শাক, এইগুলো সেই রকমই জলের শাক এই মারকান্ডাতে হয়। আর এগুলোতে সবজি বানালে দারুণ খেতে লাগে, আর এর মধ্যে অনেক মেডিসিনাল প্রপার্টিসও আছে, যে এইরকম সবুজ শাক সবজিতে থাকে আর কি। তো আমরা এখন মারকান্ডা থেকে শাক মোটামুটি তুলে নিয়েছি। খুব একটা বেশি শাক এখানটাই ছিল না, বাট যেইটুকু ছিল সেইটুকু তোলা হয়ে গেছে। প্রচণ্ড এখানটাই রোদ লাগছে, একদম ডাইরেক্ট যেন চোখের মধ্যে সূর্য এসে ঢুকে যাচ্ছে, এতটাই রোদ। क्यों 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 फेंकना मत, उसका सब्जी बनेगा, हरा सब्जी।
दिखा 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 मन भी साग दिखा दे मेरे हाथ में ये कीचड़ है धोले पहले রঘু ডাকাতের একটা গান খুব মনে পড়ে গেল ঝিলমিল ঝিলমিল লাগে রে ঝিলমিল ঝিলমিল লাগে রে মনে হচ্ছে ওই পাহাড়টাই সেই ঝিলমিল ঝিলমিল লাগে রে গানটার পেছনের দিকে ছিল এখানে মার্কান্ডার ভিউ আর পেছনের ওই পাহাড়টা দেখে আমার ওই ঝিলমিল ঝিলমিল লাগে রে গানটার কথাই মনে পড়ে যাচ্ছে সেখানে যেমন দেখেছিল ক্যাও করে একটা মিউজিক ছিল তারপরে এইরকম ভাবে টার্নিং ছিল আর পেছনের দিকে ঠিক একটা এইরকম পাহাড় দেখা যাচ্ছিল জানি না কবে বাড়ি যাব বাট এই ভিউগুলো খুব মিস করব যখন বাড়ি যাব মার্কান্ডার আশেপাশে আমাদের ওই নদীর মতো ঠিক নয় এখানে পাথর পড়ে আছে আর এইরকম ছোট ছোট অনেক ফুল ফুটে রয়েছে জংলি ফুল অ্যাকচুয়ালি এগুলোর নাম কি সেটা ঠিক আমার জানা নেই বাট এই ফুলের সাইজটা অনেকটা বড় আর এই ফুলগুলো আমি আমাদের বাড়িতে আই মিন ওয়েস্ট বেঙ্গলে আমার হাওড়ার বাড়ির পাশে যে ধান জমি আছে ওই ধানের খেতে আমি দেখেছি কিন্তু এত বড় বড় সাইজের আমি দেখিনি আর একটা জিনিস এখানে এসে আমি দেখতে পেলাম যেটা হলো এই মারকান্ডা এই পাথরের মধ্যেও একটা গাঁদা ফুলের গাছ আর তার মধ্যে টিম টিম করে একটি গাঁদা ফুলও ফুটে রয়েছে আর চারপাশে তেমন কোনো নেই ওই এখানে জলজ যেই সব উদ্ভিদগুলো হয় ছোটখাটো শাক ছোটখাটো গাছ এইসবই আছে ঘাস জাতীয় কিছু জিনিস ওয়েট 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 তোমরা কখনো ঝর্ণার জল খেয়েছো অ্যাকচুয়ালি আমরা চলে গিয়েছিলাম ওই দিকে মানে বাড়ির দিকে তারপর দেখলাম একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছিল এই পাহাড়ের এই মাঝখানটা দিয়ে হালকা হালকা করে জল বেরোচ্ছে আর মানবী বললো এই জলগুলো নাকি খাওয়া যায় খুবই ভালো আর এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখো মারকান্ডার জলের মধ্যে দাঁড়িয়ে আছি এই যে শ্যাওলা 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 চারিদিকে চারিদিকে শ্যাওলা তো আমরা এখন যাচ্ছি ঝর্ণার জল খেতে লাইফে ফার্স্ট টাইম আমি ঝর্ণার জল খাবো লাইফে প্রথমবার ঝর্ণার জল খেতে মারকান্ডা পার হয়ে চলে এসেছি এই পাহাড়ে ঝর্ণা এই ঝর্ণাটার জল আমরা খাবো যেটা একদম মারকান্ডার এই পাশেই আছে আর এই দিক থেকে আমার কোম্পানিটা পুরোপুরি দেখা যায় ওরা দুজন জল খাচ্ছে আমিও খাবো क्या है ये अनलिमिटेड है वाओ ऊपर থেকে ঝর্ণার জল পড়ছে আর ধরে ধরে খাচ্ছে দেখা দেখা कितना साफ है आयुष इधर करके दिखा मुझे দেখো জলটা কতটা পরিষ্কার আর আমি পুরো ভিজে যাচ্ছি এই জলেতে সামনে এসে ছিটে ছিটে লেগে প্রথমবার আমি ঝর্ণার জল পান করতে যাচ্ছি এই যে এখান থেকে সত্যিকারের জলটা খুব মিষ্টি মিনারেল ওয়াটার এই যে ওপর থেকে বৃষ্টি হয়েছিল সেই জন্য পাহাড়ের গা বেয়ে মানে আজকে সকালে বৃষ্টি হয়েছিল তো এই ঝর্ণাটা এখন চলবে 3-4 দিন এইরকম তারপর অটোমেটিক স্টপ হয়ে যাবে যদি না আর বৃষ্টি হয় তো এখন আমি আরেকটু ঝর্ণার জল খাবো কতটা পরিষ্কার এই জলটা খুবই পরিষ্কার আর খেতেও মিষ্টি ওই জন্য ওরা খাচ্ছিল মিঠা পানি বলে মিষ্টি মিষ্টি ঝর্ণার জল তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক কমেন্ট শেয়ার এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাকচুয়ালি এখনো আমরা অনেকক্ষণ থাকবো এই জায়গাটায় কিন্তু অফ ক্যামেরাতে একটা নেচারকে ফিল করার মজাটাই আলাদা তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ বাই বাই